ভালোবাসি আমি যারে, তারে ছাড়া যেন একটা জিন্দালা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে তো আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোড ওপেন করে নেব। তো অ্যালার্ট মোড ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 ডিসিশনে ক্রিয়েট প্রজেক্ট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটি এখানে চলে এসেছে। তো আপনি এইভাবে কালার গ্রেডিং কীভাবে করবেন সেটাই দেখাবো। তো আমি এই ভিডিওতে ক্লিক করব, উপর থিয়েটারে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার গানের লিরিক্স লিখতে হবে। তো তার আগে আমি একটু ভিডিও বসিয়ে নেবো, গানটি শুনে গানের প্রথম লিরিক্সে ভিডিও একটা বসিয়ে নেবো। তোমার প্রথম লিরিক্স এখানে শেষ হবে, আমি এখানে একটা ভিডিও বসিয়ে নেবো, এবং সেকেন্ড লিরিক্স যেখানে শেষ হবে সেখানে একটা ভিডিও বসিয়ে নেবো। তো আমি শুরুতে চলে যাবো। প্রথমে গানের লিরিক্সটা লিখতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে ক্লিক করবো, আমি এখান থেকে গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাগের অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবেন। এখান থেকে যে ফন্ট নেবেন তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে হুমায়রা বর্ণমালা ফন্টটি নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, এটা 36 করে নেবো। কালারে ক্লিক করব, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। এখানে এটা টান দেবো, এক লাইনে হয়ে যাবে, এখানে টিক করে দেবো। তো লিস্টটা আমি ভিডিও করে নেবো। তো ভিডিওকে আসবো, এখানে ক্লিক করবো, এই পর্যন্ত হয়ে যাবে। তো লিস্টটা আমি 2 হাতে চেপে ধরে একটু ছোটো করে নেবো, দেখতে সুবিধা হবে। তো এবার লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি প্রথমে ইফেক্টে ক্লিক করবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি নিচে চলে আসবো, প্রথমে অপারসিটি অপশনে ক্লিক করবো, এখানে ফেড ইন আউট ইফেক্ট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফেড ইন এখানে যা আছে আমি তাই রেখে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করব, এখানে দেখবেন গার্ডিয়ান ওভারলে এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এটা আমি খুলে নেবো। প্রথমে কালার অন আসছে, তো কালার অনে ক্লিক করব, শুরুতে চলে আসবো, এখানে আমি একটি প্লাস বসিয়ে নেবো, বা আমি এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এখানে আমি কালারটি চেঞ্জ করে দেবো। তো এই কালারে ক্লিক করব, এখানে কালারটি চেঞ্জ করে দেবো। আমি এখানে মনে করেন আমি এখানে সবুজ কালার নিয়ে নিলাম। এখান থেকে ব্যাকে আসবো, আরেকটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে আরেকটি কালার দিয়ে দেবো। তো আমি এখানে কালারে ক্লিক করব, এখানে আমি অন্য একটি কালার নিয়ে নেবো। তো মনে করি এখানে লাল কালার নিয়ে নিলাম, ব্যাকে আসবো, আর একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে আমি আরেকটি কালার নিয়ে নেবো। তো কালারে ক্লিক করব, এখান থেকে মনে করেন আমি এই কালার নিয়ে নিলাম। তো এখান থেকে ব্যাকে আসবো। তো এখানে আমার এই 3টি কালার অ্যাড হয়ে গেছে। তো আমি এই প্রথমটা একটু চেপে ধরে সামনের দিকে নিয়ে চলে আসবো, এইভাবে। তো এটা আপনি সেট করে নেবেন, কালার কোথায় কোথায় চেঞ্জ করবেন। তো এইভাবে এখানে আমার কালারটি চেঞ্জ হতে থাকবে। তো এবার আমি সেকেন্ড কালারে ক্লিক করব, প্রথম যেখানে কিফ্রেম লাগিয়েছে এখানে চলে আসবো, একটি কিফ্রেম প্লাস লাগিয়ে নেবো, সেকেন্ড কালারে ক্লিক করব। তো এখানে আমি হলুদ কালার করে দেবো, এখান থেকে ব্যাকে আসবো, সেকেন্ড কিফ্রেমে চলে আসবো, এখানে কালারে ক্লিক করব, এখানে মনে করেন আমি এই কালারটি করে নেবো, এখান থেকে ব্যাকে আসবো, পরে এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে আরেকটি কালার নিয়ে নেবো। তো আপনি যে কোনো কালার নিয়ে নেবেন, আপনার যেটা ভালো লাগবে সেই কালারটা আপনি এখানে নিয়ে নেবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এইভাবে আপনি কালারটি সেট করে নেবেন, যে কালার আপনার পছন্দ আপনি সেই কালার করে নেবেন। এখান থেকে আমি নিচে চলে আসবো, এখানে অ্যাঙ্গেলে ক্লিক করবো, অ্যাঙ্গেল আমি এভাবে বাড়িয়ে দেবো। তো অ্যাঙ্গেল আমি এখানে 2x+170 রেখে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্কেলে ক্লিক করবো, স্কেলটা কম করে দেবো, 0.30 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এখানে আলফাতে ক্লিক করবো, এটা পুরো 100 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, কালার লাইটে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, দেখবেন রেইস ইফেক্ট, এটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো এই ইফেক্টটি খুলে নেবো। তো এই ইফেক্টটি নেওয়ার পরে সেটা একটু স্লো হয়ে যায়, সেন্টারে ক্লিক করব, প্রথমে চলে আসবো, ঠিক এই এখানে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো এই বিটমার্কের এখানে। তো আমি এখানে এক্সটাকে বাড়িয়ে দেবো, এটা -250 করে দেবো। তো -250 করে দিয়েছি, এবং শেষে ঠিক আমি এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি কিফ্রেম লাগিয়ে নেবো, এখানে পুরো 0 করে দেবো। এবার আমি ওয়াইতে ক্লিক করবো, এখানে আমি এটা 250 করে দেবো। তো এখানে 250 করে দিয়েছি, প্রথম কিফ্রেমে চলে আসবো,
তো এখানে তো আমি 0 রেখে দেবো। আর এখান থেকে নিচে চলে আসবো, লেন্থে ক্লিক করবো, এটা আমি 0.40 করে দেবো। এবার নিচে চলে আসবো, ইন্টারসিটিতে ক্লিক করবো, এই প্রথম যে কিফ্রেম লাগিয়েছিলাম এখানে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি এটা বাড়িয়ে দেবো, 3.15 করে দেবো। তিন পয়েন্ট 15 করে দিয়েছি। এবার শেষে যে কিফ্রেম লাগিয়েছিলাম এখানে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে সেম রাখবো, একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে 0 করে দেবো এটা। এখান থেকে নিচে চলে আসবো, থ্রেশহোল্ডে ক্লিক করবো, থ্রেশহোল্ড আমি 0.15 করে দেবো। তো এখানে নিচে চলে আসবো, কালার যা আছে তাই রেখে দেবো। তো এখান থেকে আর কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে এই ধরনের ইফেক্ট লেগে গেছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আপনার সেট যদি খুব স্লো হয় তো আপনি এটা বন্ধ করে নেবেন, আইবরন বন্ধ করে নেবেন, ইফেক্টটি বন্ধ করে নেবেন। এবার আমরা পরের ইফেক্ট অ্যাড করবো, তো এটা শেষে আমি অন করে দেবো। তো অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, কালার লাইটে ক্লিক করবো, এখানে নিচে দেখবেন লং শ্যাডো ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো। তো লং শ্যাডোর সাইজ আমি এখানে কম করে দেবো, 0.015 করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, এটা 90 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার এখানে আমি একটু ডিপ নীল কালার করে নেবো, এই কালারটি করে নেবো। এখান থেকে ব্যাকে আলফাতে ক্লিক করবো, আলফা এখানে একটু বাড়িয়ে দেবো, 70 করে দেবো। তো কালারটি এখানে আমি একটু ডিপ করে নেবো, এইভাবে একটু ডিপ কালার করে নেবো আমি। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি নিচে অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওভাবে অপশনে ক্লিক করবো, এখানে একটু নিচে চলে আসবেন, দেখবেন মিরর ইফেক্ট, এটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো এটা খুলে নেবো। তো উপরে দেখছেন ভার্টিক্যালে ক্লিক করবো, এটা ভার্টিক্যাল করে নেবো, নর্মালে ক্লিক করবো, এখান থেকে ইনডোরে ক্লিক করবো। এবার আমি নিচে চলে আসবো, এখানে প্রথমে আলফা দেখছেন, আলফা আমি কম করে দেবো, 25 করে দেবো। তো 25 হয়ে গেছে। এখান থেকে ব্যাকে অফসেটে ক্লিক করবো, নিচে চলে আসবো, অফসেটে আমি এটা -75 করে দেবো। তো আমার লেখাটি নিচে চলে আসবে এখানে। তো পুরো 75 রেখে দেবো, এখানে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্টের কাজ হয়ে গেছে ফাইনালি। তো এখানে আমি যে এবার রেজ অন করে দিই, তো আমার ইফেক্টটি দেখতে ঠিক এরকম আসবে। তো এখানে খুব সুন্দর অ্যানিমেশন লেগে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি লিরিক্সটা কপি করবো এবং পয়েলারে পেস্ট করবো। তো লিরিক্সে ক্লিক করবো, তো এখানে এই প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবো। তো এখান থেকে আমার সেকেন্ড লিরিক্স শুরু হবে, তো এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পয়েলারে পেস্ট হয়ে যাবে। তো এটা আমি ভিডিও কভার করে নেবো। তো এই ভিডমার্কে চলে আসবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে এই সাইডে স্পিড অপশনে ক্লিক করে এখানে এই অপশনে ক্লিক করবো, তো ছোটো হয়ে যাবে। তো এখানে লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, তো এডিট টেক্সটে যাবো, এখান থেকে আমি গানের দ্বিতীয় কথা লিখে নেবো। তো আপনার যে গানের দ্বিতীয় কথা সেটা বলবে সেটা লিখে নেবেন এখানে। তো লেখা হয়ে গেলে এখানে টিক করে দেবো। তো আমার আবার তৃতীয় নম্বর লিরিক্স পেস্ট করতে আবার আমি এখানে চলে আসবো। তো এখান থেকে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পয়েলার আবার পেস্ট হয়ে যাবে। তো এটাও আপনি ভিডিও বরাবর করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে একটু একটা লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এডিট করে নেবেন। তো এখান থেকে এডিট হয়ে গেলে উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।